হ্যালো, এতক্ষণ আপনারা রাস্তাগুলো দেখছিলেন। আমরা এখন এসে পড়েছি, আমি যে জায়গাটা আছি এই জায়গাটাকে বলে টিংলিং ভিউ পয়েন্ট। আমি ঠিক টিংলিং ভিউ পয়েন্টের একদম এই যে আমার পেছনে টিংলিং ভিউ পয়েন্ট। আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের টিংলিং ভিউ পয়েন্ট, আম্বা গুরুং। তো পাইনিয়ার অফ নেপালি মিউজিক, ওনারই এটা একটা স্মৃতিসৌধ রয়েছে। হারমোনিয়াম নিয়ে উনি গান করছেন। এই ভিউ পয়েন্টটা এরকমভাবে বানানো হয়েছে এবং আমাদের ওই হচ্ছে আমাদের গাড়ি এবং আমরা এইখানে এখন দাঁড়িয়েছি। আমরা যেই রেস্টুরেন্টে এখন দাঁড়িয়েছি এটার নাম হচ্ছে প্যারাডাইস পয়েন্ট। এই প্যারাডাইস পয়েন্টে আমরা এসেছি এবং এখান থেকে একটা সুন্দর আই লাভ মিরিক আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা আমি আপনাদেরকে একটু এই জায়গাগুলোকে ভালো করে ঘুরে দেখাবো, আপনারা দেখবেন। এখান থেকে ভিউটাই আলাদা, পাহাড়ের কোলে এই ভিউটা। জাস্ট আপনার ভিউটাকে একবার খেয়াল করুন। সুন্দর পাহাড়ের কোলে খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। আপনাদেরকে রেস্টুরেন্টটাও দেখিয়ে দিই, যেখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো। আমার ব্রেকফাস্ট অলরেডি অর্ডার করে দিয়েছি। हाँ हाँ जाएंगे, वो वीडियो कर लेंगे। अच्छा हाँ हाँ, ये जो जगह है उसमें लाइव बैंड होता है। ये कुछ भी नहीं है, शाम को है, ये कुछ भी नहीं है। आपको तो खाना भी आ गया। हम खा के ऊपर जाएंगे। आ गया है। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আছি, আমাদের ব্রেকফাস্ট এখানে আছে। এখানে ব্রেকফাস্টের মধ্যে আমাদের লাচা পরোটা, এটা সবজি, চাটনি, পেঁয়াজ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এখানে রয়েছে। এদিকে রয়েছে সুন্দর আপনার একটা টয় ট্রেন এখানটা রাখা হয়েছে। এরপর আমরা যাব উপরে, ওপরটা আমি পরে আপনাদের দেখাবো। এই হচ্ছে টয় ট্রেনটা, এখানে বেসিন, টয়লেট। তো চলুন, খুব খিদে পেয়ে গেছে, এখন আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, দেন আমরা ওপরে যাব। এখন সবাই বসে ব্রেকফাস্ট করতে, আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করছে, ভালো ব্রেকফাস্ট করছে। সুন্দর জায়গায় খেতে বেশ মজাই লাগে। খারাপ না, ভালো। তবে কলকাতা থেকে দুটো কাঁচা পরোটার দাম হচ্ছে 120 টাকা, যেখানে কলকাতায় আমরা 40 টাকার মতো আরামসে পেয়ে যাই। কস্টলি এরিয়া। এদের লাচা পরোটা যেটা হয়, এরা আটার বানাচ্ছে, এরা পুরো আটায় লাচা পরোটা বানাচ্ছে, মানে আটার পরোটা হয়, এরা ময়দা ইউজ করে না। খাবো এখানে দিয়ে। ভালোই এনজয় করছি আমরা। আশা করি মাও এনজয় করছে। মা, ভালো লাগছে না? একদম এটা আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট, একদম পাহাড়ের উপরে। কি বল, পাহাড়ের উপর ফার্স্ট ব্রেকফাস্ট। সত্যি দেবরাজ তো কিছু বলছেই না, দেবরাজ তো একদম নিজে বিন্দাস রয়েছে। ও হ্যাঁ, যেটা দেখানো হয়নি, হ্যাঁ এখানে আমাদের কোচ অমলেট এসছে। কোচ একটু নুন দিয়ে দিতে হবে। কোচ এটা, এটা উট পাখির ডিম।
তো আমাদের রেস্টুরেন্টের এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট থেকে ভিউ, জাস্ট অসাম একটা লুক রয়েছে। যাই দেখে আসি রেস্টুরেন্টটা সাজিয়েছি কিভাবে, কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এনাদের হোটেলও রয়েছে, এটা তার রিসেপশন। এটা আমাদের ফার্স্ট ফ্লোরটা। এখানে রুম রয়েছে, খুবই সুন্দর ভিউ এটা। মা দেখতে ছাদের দিকে যাচ্ছে, খারাপ না, ছোট্টর মধ্যে খুব সুন্দরই করেছে। যাই হোক, এখন আমরা নিচে যাই। আমরা এবার গাড়িতে উঠবো এবং গাড়ি আমাদের চলবে মিরিকের লেকের দিকে। টিংলিং থেকে আমরা বসো এখানে। মা বেশ সুন্দরভাবে বসে পড়েছে। তো টিমলিং ভিউ পয়েন্ট আমরা ছেড়ে যাচ্ছি। এখন আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম, দেখতে দেখতে টাইমও হয়ে গেল, 9:30 বেজে গেছে এখন। তো আমরা এখন মিরিক লেকের দিকে যাচ্ছি, তারপরে পশুপতি মার্কেট হয়ে তারপর দার্জিলিংয়ে ঢুকতে ঢুকতে আমাদের দুপুর হয়ে যাবে, লাঞ্চ হয়ে যাবে, লাঞ্চ টাইম। ঠিক আছে, তো এরপরে আমরা মিরিক লেকের দিকে যাচ্ছি, চলুন দেখে নিই। তো এখন আমরা মিরিক এসে গেছি। টিংলিং ভিউ পয়েন্ট থেকে আমি এখন মিরিক এসেছি। মিরিকে আমার মা একদম চেঞ্জার সানগ্লাস পরে নিয়েছে, একদম ব্ল্যাক সানগ্লাস পরে নিয়েছে মা। এদিকে আরেকজনের পায়ে মনে হয় নতুন দুটো ফসকা লাগছে, যে দেখতে পাচ্ছেন। তো আর এখানে কত সুন্দর সুন্দর পঞ্চি রয়েছে। তো যাবো আমরা এখন সামনে ব্রিজটায় যাবো, একটু ব্রিজের এখান থেকে ঘুরে আসবো। হ্যাঁ, মিরিক লেকের একদম সামনে হচ্ছে মার্কেট আছে, রেস্টুরেন্ট আছে। এখানে সুন্দর, এখানে দেখা যাচ্ছে বোটিং আছে।
করবো এই প্যাটেল মানে বলেই পারবো প্যাটেল প্যাটেল আমরা তিনজন পারবো। আমরা এখন আছি মিরিক লেকের সামনে। এই হচ্ছে আমাদের মিরিক লেক, দেখতে পাচ্ছেন এখানে সব বসার জায়গাটা রয়েছে। কিরকম লাগছে মিরিক লেকের সামনে? ওয়েদারটা কেমন? দারুণ দারুণ হ্যাঁ, ওয়েদারটা কেমন? ক্যামেরাম্যান ফোকাস হ্যাঁ, ক্যামেরাম্যান সবসময় ফোকাসই করছে। দাদু, ওয়েদারটা কেমন? একটু জোরে বলবেন। খুব সুন্দর। হ্যাঁ, মনটা একদম ভরে গেল। মন ভরে গেল তো? তাহলে এখান থেকে বাড়ি রিটার্ন। হ্যাঁ তাহলে ঘোরা হয়ে গেল পাহাড়। বাবা আমার মনটা জুড়িয়ে গেল। পাহাড়ের প্রথম এক্সপিরিয়েন্স কেমন? ও তাহলে দেখি টাকাটা। এই একজন আছে আমার ভাগনা, শুধু খরচা করানোর জন্য। এখানে বসে তো আছে। ঠিক আছে, মা তো হাতেই এবার শুধু এবার জ্ঞানটা মুক্ত শুধু জমে উঠে আসছে। এখানে যা গাছপালা আছে বাবা, कितना ही जाता है। আয় না, যা হাওয়া দিচ্ছে ও না গো। মিরিক লেকের উপরে ব্রিজটা, এই ব্রিজে পার করে এসেছি। এবার এখানে কতগুলো ঘোড়া আছে এদিকে বোন রাজীবের সাথে ভিডিও কলে কথা বলছে। এখানে ঘোড়াগুলো দাঁড় করানো আছে, আমরা ঘোড়ায় চড়বো না। মা হাঁটতে পারবে না বলে মা ঠিক ব্রিজের ওই পারটায়, ওইখানটায় যেখানটা সিটিং এরিয়া আছে ওইখানে বসে আছে। তো আমরা এখন একটুখানি এখানে যাব, এখান থেকে একটু হেঁটে গিয়ে আমরা মন্দিরটায় যাব। এখানে মন্দির আছে, মন্দির দর্শন করব। তো চলুন আমরা একটু হেঁটে হেঁটে মন্দির দেখে আসি, তারপরে আমরা আবার যাব। মোস্ট প্রবলি আমরা পশুপতি মার্কেট যাব না, লেপচা যাব না আমরা। সুন্দরভাবে বেশ চড়াই উত্তাইয়ের মধ্যে দিয়ে একদম সুন্দর পাহাড়ি রাস্তা। সামনে বললো সিঁড়ি আছে, তো আমরা ওই সিঁড়ি দিকে যাব, তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এটা মেপটা না না, এখানে ওটা কি করে বলবো? এখানে কি কাজ টুকরোগুলো বেরিয়ে যাচ্ছে? আরে করে দাও। ওটা কি? হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে কিছু স্ন্যাপস আপনাদেরকে শেয়ার করলাম, যেটা আমরা মিরিক লেকে থাকাকালীন কিছু স্ন্যাপ নিয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি অসংখ্য দুঃখিত, কারণ কিছু ক্লিপস যেটা আমরা পাহাড়ের উপরে গিয়ে নিয়েছিলাম মিরিক লেকে, সেই ক্লিপগুলো প্রবলেম হয়ে যাওয়ার জন্য সেগুলো খারাপ হয়ে যায়। তো তার জন্যই আমরা সেই ক্লিপটা এর মধ্যে দিতে পারলাম না ভিডিওতে। তবে আমি এই স্ন্যাপগুলোকে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিওটা, খুব ভালো লাগবে।
কিছু মেরিকে আমরা লেকটা ঘুরলাম, যদিও আমরা লেকে বোটিংটা করিনি। ইনফ্যাক্ট বোটিং করবার মতো সেরকমভাবে কেউই সাহস পাচ্ছিল না, প্রচণ্ড হাওয়া এবং জানিনি প্লাস্টিকে বোট হয়, কন্ট্রোল করতে অসুবিধা হয়, রিস্ক নিলাম না আমরা। তো মেরিকেল লেকে ব্রিজের উপরে আমরা গেলাম, মন্দিরটা দেখবার জন্য কিছুটা উঠেছিলাম, বাট পুরোটা আমরা কভার করিনি। তো এখন আমরা দার্জিলিংয়ে হোটেলের দিকেই যাব। তার আস্তে আস্তে করে যা পয়েন্ট পড়বে সেগুলো দেখতে দেখতেই যাবো। তবে একটু প্ল্যানিং চেঞ্জ করেছি, পশুপতি মার্কেট যেটা আমরা যাবো ভেবেছিলাম, তা এখন আর যাওয়ার সেই ইচ্ছা বা শারীরিকভাবে সেই জায়গাটাও নেই, কারণ সারা রাত্রি ট্রেন জার্নি করেছি, সাথে মাও রয়েছে, সেই কারণে এখন আর ওই দিকটা আর যাচ্ছি না। গোল পাহাড় এখন যে জায়গাটা আছে, মিরিক লেক দেখলাম, মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ ডাকছে। আমরা এখন আছি গোল পাহাড়, আর এইটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন। আমার পেছনে গোপালধারা টি গার্ডেন, এই জায়গাটাকে গোল পাহাড় বলে। এই জায়গাটা গোল পাহাড় বলার কারণ হচ্ছে এখানে যে পাহাড়ের মতো টিলাগুলো আছে এগুলো সব গোল গোল টাইপের, মাথাগুলো সুন্দর গোল, একদম সুন্দর পাহাড়টা কাটিং মতো। চলুন একটু দেখি জায়গাটা কেমন আছে। এখন আমরা চা বাগানের ভিতরে ঢুকছি, এটা গোপালধারা টি স্টেট, এবং এই হচ্ছে আমাদের চা বাগান, এবং চা বাগানের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। এই জায়গাটা এখান থেকে চা বাগানে চা পাওয়া যাবে। এটা মিরিকের চা বলে নাকি দার্জিলিংয়ের চায়ের থেকেও ভালো টেস্ট হয়। আমি তো বাবাকে বলবো একটা মিরিকের চা কিনে নিতে। তো বন্ধুরা, আমরা আজকে এই পার্ট, যেটা থার্ড পার্ট, আমরা এখানেই শেষ করব। আমরা গোপালধারা টি গার্ডেন, যেটা আপনারা দেখছেন এখন স্ক্রিনে, গোপালধারা টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা গাড়িতে নিয়েছিলাম, কারণ ওয়েদার খারাপ ছিল এবং মেঘলা করেছিল, বৃষ্টিও আসছিল, তাই আমি আমার নিজের হালকা একটা সেলফি মতো নিয়ে নিলাম। নিয়ে এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে, এবং গাড়ি নিয়ে আমরা এবার সোজা যাব দার্জিলিং হোটেলের দিকে। তো দার্জিলিং যেতে যেতে রোমাঞ্চ যেগুলো ছিল বা আমাদের সাইট সিন যেগুলো ছিল সেগুলো আমি নেক্সট পার্টে নিয়ে আসবো, তারপর দার্জিলিং হোটেলেও দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কাইন্ডলি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার নেক্সট যে ভিডিওগুলো আসে আপনারা সেটা আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তো দেখতে থাকুন আমার চ্যানেলটি, এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, এবং লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, চলেন আবার দেখা হবে।